আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। সো আমরা একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি যেখানে আমরা সিএসএস এর বেসিক টু অ্যাডভান্স সব বিষয়গুলো জানব। সো এর আগে আমরা মূলত এইচটিএমএল সব বিষয়গুলো জেনেছিলাম। সো আমাদের এই এইচটিএমএল এর পরের যে সিএসএস পর্বটা রয়েছে এটাতে মোটামুটি আমাদের 5টা ক্লাস থাকবে বা 5টা পার্ট থাকবে। সো 5টা পার্টের প্রথম পার্ট হচ্ছে আজকে কভার করব। সো আজকে আমরা দেখব সিএসএস কি, এটা কেন গুরুত্বপূর্ণ, সিএসএস লেখার 3টি পদ্ধতি, এক্সটার্নাল সিএসএস কিভাবে আমরা লিখব সেটা দেখব, এক্সটার্নাল সিএসএস আমরা কিভাবে লিখব সেটা দেখব, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু 3টা বিষয় সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানব, সিলেক্টর বিভিন্ন প্রকার ভেদ আছে এই বিষয়গুলো জানব এবং কিছু সিএসএস আমরা কিন্তু আজকে অ্যাপ্লাই করে ফেলব। সো আমরা আমাদের পিসির স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমি এখানে মূলত একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সো ফোল্ডারের নাম দিচ্ছি আমরা সিএসএস। তো এর ভিতরে আসার পরে আমরা ক্লাস 1টা লিখে দিচ্ছি বা পার্ট 1। সো আমি সিএসএস আর একটা ফোল্ডার নিচ্ছি পার্ট 1। সো আমরা একটা ফোল্ডার নিয়ে নিলাম। সো এটাকে আমরা ওপেন করব। সো যেহেতু আমি ধরে নিয়েছি যেহেতু আপনি সিএসএস করতে এসেছেন, মোটামুটি আপনি এইচটিএমএল এর পার্টগুলো জানেন এবং ফোল্ডার স্ট্রাকচার বা অন্যান্য যে ভিএস কোডের বিষয়গুলো এটা মোটামুটি আপনার যে ধারণা আছে। সো আমি সেইভাবেই করাচ্ছি। তো আমি এটা ওপেন করে ফেলছি। আমরা এই যে কমান্ড প্রম্পটের ভিতরে এখানে সিএমডি দিয়ে কমান্ডটা নিয়ে আসবো। আসার পরে এখানে সিওডিই স্পেস ডট এটা দিয়ে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে সরাসরি আমাদের এই ফোল্ডারটা আমাদের পিসিতে ওপেন হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমাদের সিএসএস ক্লাস 1টা ওপেন হয়ে গেছে। তো আমরা মূলত সিএসএস ফাইল যখন করব অবশ্যই আমাদের একটা এইচটিএমএল ফাইল লাগবে। সো আমরা অবশ্যই আগে এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করে এরপরে সিএসএস নিয়ে কথা বলবো। তো আমরা এখানে এই পাশের ট্যাবটা আমরা কেটে দিচ্ছি আর এখান থেকে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো ইন্ডেক্স পেজের যে গুরুত্বটা এটা আমরা গতদিনই দেখেছি। আমি এখানে শিফট প্রেস করে অন প্রেস করে একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। সো আমাদের স্ট্রাকচারটা এখানে দাঁড় হয়ে গেছে। এখানে আমরা মূলত বডির ভিতরে যেটাই লিখবো সেটা আমাদের ওয়েবসাইটে দেখা যাবে। সো আমাদের এখানে যে টাইটেলটা আছে এখানে আমরা সিএসএস পিআরটি পার্ট 1 আমরা লিখে দিচ্ছি। তো এখান থেকে আমরা একটা হেডিং নিয়ে নিচ্ছি, ওয়েলকাম। ওয়েলকাম লিখে দিচ্ছি ডব্লিউ। তো আমি এটা ওপেন ইন লাইভ সার্ভার দিয়ে ফেলছি। দেখুন আমাদের লাইভ সার্ভারটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো আমরা যদি একটা ওয়েবসাইট দেখি তাহলে মূলত অনেক প্রকার ট্যাগই দেখি। সেখানে আমরা এইচ1 দেখি যেটা মেন হেডিং হিসেবে থাকে, প্যারাগ্রাফ ট্যাগ থাকে, বাটন থাকে, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ থাকে, ইমেজ, ভিডিও, অডিও, অনেক ধরনের ট্যাগ থাকে। সো আমরা প্রথমত সিএসএস অ্যাপ্লাই করার জন্য কয়েকটা ট্যাগ লিখে নিব। সো এরপরে মূলত আমরা সিএসএস এর মেন পার্টটা শুরু করব। তো আমরা এখানে ওয়েলকাম লিখে ফেলছি এইচ1 এর ভিতরে, ওয়েলকাম টু ওয়েব ডেভ ওয়ার্ল্ড আমরা এটা লিখে ফেলছি। সো এর উপরে আমরা সাব হেডিং হিসেবে এইচ3 দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লিখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এখানে আমরা একটা বাটন নিচ্ছি বা একটা পি ট্যাগ দিয়ে ডিসক্রিপশন লিখে ফেলছি। আমরা লরেম এর 20 ওয়ার্ডস নিয়ে ফেলছি। সো এখান থেকে এই জিনিসটা অনেক দূরে চলে যাচ্ছে, এটার জন্য আমরা ভিউ থেকে টেক্সট র্যাপটা অন করে নিচ্ছি, তাহলে এইভাবে দেখা যাবে। তো এখানে এর নিচে আমরা বাটন নিব ভিউ বা ক্লিক মি। সো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল স্ট্রাকচার রান হয়ে গেল। সো আমরা যদি এখানে দেখি মোটামুটি আমাদের এরকম দেখা যাচ্ছে। এখন এটার কোনো ডিজাইনই আমরা অ্যাপ্লাই করিনি, আমরা বেসিক স্ট্রাকচারটা রেডি করলাম, ভিএস কোডটা ওপেন করলাম। তো এখন মূলত আমরা সিএসএস এর পর্বে যাব। তো প্রথমে আমাদের জানা লাগবে আসলে সিএসএসটা কি। সো সিএসএস এর ফুল ফর্মটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আসলে এটা কি কাজে ইউজ হয় এটাই আমাদের মূল জানার বিষয়। সো সিএসএসটা ইউজ করা হয় হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন করার জন্য।
সো আমরা যদি এই ওয়েবসাইটটা ওপেন করি তাহলে খুব বেসিকভাবে কিছু লেখা টেখা দেখা যাচ্ছে। সো আমাদের ওয়েবসাইট কিন্তু মূলত এইভাবে থাকে না, অনেক সৌন্দর্যপূর্ণ থাকে, অনেক এলিমেন্ট অনেক গোছানো থাকে, অনেক কালারফুল থাকে। সো এই কালারফুল গোছানো সৌন্দর্যপূর্ণ করার জন্যই আমরা মূলত সিএসএসটা ইউজ করি, সো যেন আমাদের কন্টেন্টগুলো দেখে ইউজাররা বেটার ফিল করে। সিএসএসটা শিখবো, তো আমরা মোটামুটি জেনে নিলাম যে সিটা কি। সো সিএসএস কি এটা জানার পরে আমাদের আসলে সিএসএস এর গুরুত্বটা জানা লাগবে। সো আসলে এটার গুরুত্বটা বলে বোঝানো যাবে না। আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের যদি ডিজাইনটা এখন সুন্দর না হয় তাহলে কিন্তু ইউজাররা ওখানে ভিজিট করে বেটার ফিল করবে না। এখন ডিজিটাল ওয়ার্ল্ডে ওয়েবসাইট এত দূর আগায় গেছে, আপনার যদি ওয়েবসাইট যদি স্ট্যাটিক থাকে বা ওয়েবসাইট যদি সৌন্দর্যপূর্ণ বেশি না থাকে তাহলে কিন্তু ইউজার ওটাতে বেশি একটা ভিজিট করতে চাবে না। সো আপনার ওয়েবসাইট যখন সুন্দর হবে, ইউজার ফ্রেন্ডলি হবে, রেসপন্সিভ হবে, তখনই একটা ওয়েবসাইট খুব ভালো র্যাঙ্ক করবে। সো এই জন্য আমাদের সিএসএসটা খুব বেশি প্রয়োজন। সো এখন সিএসএস লিখবো কীভাবে এটা আমাদের জানা লাগবে, বা সিএসএস আমরা কোথায় লিখবো, সো কীভাবে লিখতে হয়, সো এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন আমরা মোটামুটি এখানে index.html ফাইল নামে একটা ফাইল খুলেছি। সেখানে আমাদের ফাইল এক্সটেনশনটা ছিল হচ্ছে .html, তার মানে HTML ফাইলের একটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে .html। সো আমরা এখন যেটা করব, আমরা একটা সিএসএস ফাইল খুলতে পারি। তো সেখানে আমরা সিএসএসগুলো লিখতে পারি। আমরা মোটামুটি তিনভাবে সিএসএসটা লিখতে পারি, বা আমরা তিনভাবে সিএসএসটা অ্যাপ্লাই করতে পারি। সো প্রথম যেভাবে সেটা হচ্ছে আমরা প্রত্যেক লাইনে লাইনে সিএসএসটা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা এখানে বাটন করছি, আমরা এখানে ডিজাইনটা করতে পারি। এই যে H3 আমরা দিয়েছি, এখানে আমরা আমাদের ডিজাইনটা করতে পারি। এটা হচ্ছে নাম্বার 1 সিস্টেম। নাম্বার 2 সিস্টেম হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস, যেটাকে বলে ইন্টারনাল সিএসএসটা হচ্ছে আমরা হেডের ভিতরে যেটা লিখি। সো আমরা এখানে কমেন্ট করে দেখি, দেখেন নাম্বার 1 সিএসএস হচ্ছে ইনলাইন সিএসএস, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্টারনাল সিএসএস। সো ইন্টারনাল সিএসএস এর কাজ কি? ইন্টারনাল সিএসএস হচ্ছে আমাদের যে HTML ফাইল আছে প্রত্যেকটা ট্যাগে থাকবে না, কিন্তু HTML ফাইলের যে কোনো একটা পার্টে আমরা সিএসএসগুলো রেখে দিব। সো আমরা মূলত আমাদের এই সিএসএস যেটা লেখা, এটা আমরা মূলত আমাদের হেড ট্যাগের ভিতরে লিখি। সো আমরা এখানে লিখতে পারি। সো এটাও আমরা দেখব। তো 3 নম্বরে যেটা, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো আমরা 3 নম্বরে লিখে ফেলছি এক্সটার্নাল সিএসএস। সো আমরা তিনটা লিখে ফেললাম, 3 প্রকার। এখন মূলত এক্সটার্নাল সিএসএস কি এটা জানা লাগবে। এক্সটার্নাল সিএসএস হচ্ছে যখন আমরা এই সিএসএস ফাইলগুলা অন্য কোনো ফাইল থেকে নিয়ে আসবো। আমাদের এই HTML ফাইলে কোনো সিএসএস লেখা থাকবে না, থাকবে হচ্ছে অন্য কোনো ফাইলে। ওই ফাইল থেকে আমরা মূলত আমাদের এইখানে আমাদের সিএসএসটাকে নিয়ে আসবো। সো সিএসএসটা নিয়ে আসার জন্য অবশ্যই কানেকশন লাগবে। সো সেই কানেকশনটা আমরা করব। সো এখানে আমরা এক এক করে দেখে ফেলি। তো প্রথমত আমরা দেখব হচ্ছে ইনলাইন সিএসএস, এরপরে ইন্টারনাল সিএসএস, তারপরে হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এরপরে আমরা মূলত একটি ডিসিশন নেওয়ার চেষ্টা করব যে কোনটা আমাদের জন্য জরুরি। আমরা বিগিনার হিসেবে বা র সিএসএস দিয়ে বা র কোড দিয়ে যদি করি তাহলে আসলে আমরা কোনটা দিয়ে করব। সো আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখব আসলে ইনলাইন সিএসএসটা কি। সো ইনলাইন সিএসএস হচ্ছে প্রত্যেক লাইনে ট্যাগের ভিতরে যদি আমরা সিএসএস লিখি তখনই সেটা ইনলাইন সিএসএস। তো আমরা দেখেন এখানে H3 একটা ট্যাগ আছে। সো ট্যাগ লেখার নিয়ম আমরা গত ভিডিওতে খুব ভালোভাবে দেখেছিলাম। সো আমাদের যে H3 আছে এবং এই যে ব্র্যাকেটটা আছে এর মাঝখানে আমরা মূলত আমাদের সিএসএসগুলো অ্যাপ্লাই করব। সো এটার জন্য অবশ্যই একটা স্পেস দেওয়া লাগবে। সো আমরা এর ভিতরে আমরা একটু বড় করে দিচ্ছি এটা। সো একটু বড় করে নিলাম এবং এইটাকে আমরা একটু ছোট করে দিলাম। সো এখন আমরা এই যে H3 এবং আমাদের গ্রেটার দেন ব্র্যাকেট এর ভিতরে আমরা একটা স্পেস প্রেস করছি। এইখানে মূলত আমরা স্টাইল ইউজ করব। সো STY স্টাইল, এই যে দেখেন STY দিলে বা এস লিখলেও আপনার 3 নম্বরে স্টাইল চলে আসবে। সো এটাতে আমরা সিলেক্ট করব, করার পরে দেখেন সমান দিয়ে ক্লোন দিয়ে কিছু একটা চলে আসছে। সো এখানে আমাদের কিন্তু অনেক সিএসএস সাপোর্ট করছে। সো এখানে মূলত আমাদের যে কোনো একটা দেওয়া লাগবে। সো এখানে আমরা কি করতে পারি, এখানে মূলত আমরা এটার কালার চেঞ্জ করব। সো আমাদের এই যে কালারটা দিয়ে আমরা কোন কালারটা দিব এটা আমরা দিয়ে দিতে পারি। সো এখান থেকে দিব আমরা হচ্ছে ব্রাউন কালার। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি, দেখেন আমাদের এই যে H3 যেটা এটা কিন্তু
ব্রাউন কালার হয়ে গেছে। সো এটা আমরা কিভাবে লিখলাম সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমরা মূলত ইনলাইনে যখন করি তখন একটা স্টাইল অ্যাট্রিবিউট দেওয়া লাগে। সো স্টাইল দেওয়ার পরে সমান দিয়ে দুইটা ক্লোন দেওয়া লাগে। সো এটা একটা ক্লোন, এটা একটা ক্লোন। এর ভিতরে মূলত আমরা আমাদের সিএসএসগুলো অ্যাপ্লাই করি। দেখেন এখানে কালার দিয়েছি, ব্রাউন দিয়েছি। তো সিএসএস এর এটা হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে ভ্যালু। সো সিএসএস এর সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু এই তিনটা নিয়ে আমরা খুব ভালোভাবে জানবো, যেহেতু আমরা প্রত্যেক লাইনে লাইনে সিএসএস করছি এখন। সো আমাদের কিন্তু সিলেক্টরটা লাগছে না। সো সিলেক্টর কি বা কেনই বা লাগে সেই বিষয়গুলো আমরা একটু পরেই দেখব। সো এরপরে আমরা ইন্টারনাল সিএসএসটা দেখব। ইন্টারনাল সিএসএস হচ্ছে আমাদের প্রত্যেক লাইনে থাকবে না, কিন্তু এইচটিএমএল ফাইলের ভিতরে থাকবে। সো আমরা অলরেডি বলে ফেলেছি যে আমাদের হেড ট্যাগের ভিতরে মূলত আমাদের এই সিএসএসগুলো থাকবে। সো এখান থেকে আমরা ইন্টার প্রেস করে একটু নিচের লাইনে চলে আসলাম। এখন আমরা মূলত এখানে একটা ট্যাগ লিখব। সো কি ট্যাগ লিখব? অবশ্যই আমরা STYL স্টাইল একটা ট্যাগ লিখব। সো স্টাইল ট্যাগ লেখার পরে আমাদের এই কাজগুলা করতে হবে বা আমাদের সিএসএস ডিজাইনটা করতে হবে। সো একটা সিএসএস লিখতে আমাদের কি কি লাগে সেটা আমাদের খুব ভালোভাবে জানা লাগবে। সো দেখেন এখানে যেহেতু আমরা ইনলাইন করেছিলাম সেহেতু আমাদের এখানে স্টাইল একটা অ্যাট্রিবিউটস লাগছিল, কালার কোলন তারপরে কালারের ভ্যালু। সো এটাকে বলা হচ্ছে প্রপার্টি আর ভ্যালু। সো আমরা এই বিষয়গুলো একটু সুন্দরভাবে জানবো। তো আমি এখানে একটু স্ল্যাশ দিয়ে দিচ্ছি, দিয়ে দেখেন এটা হচ্ছে কমেন্টের জন্য কন্ট্রোল স্ল্যাশ, সব জায়গায় সেম। সো এখানে আমরা লিখব মূলত যে সিএসএস লিখতে গেলে আমাদের 3 ধরনের জিনিস প্রয়োজন। সো সিএসএস লিখতে গেলে আমাদের 3 ধরনের জিনিস প্রয়োজন। সো আমাদের এখানে কিন্তু 3 ধরনের লাগেনি, আমাদের 2 ধরনের লেগেছে। সো আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নালের ক্ষেত্রে আমাদের এই 3 ধরনের জিনিস লাগবে। সো নাম্বার 1-এ কি লাগবে? নাম্বার 1-এ লাগবে হচ্ছে একটা সিলেক্টর। সো সিলেক্টর কি এটা আমরা দেখব। নাম্বার 2-তে হচ্ছে লাগবে একটা প্রপার্টি। সো এরপরে আমরা নাম্বার 3-তে দিয়ে দিচ্ছি ভ্যালু। তো আমাদের এখানে 3টা জিনিস লাগছে। প্রথমটা হচ্ছে সিলেক্টর। আসলে সিলেক্টরটা কি? দেখেন এখানে আমরা যখন প্রত্যেক লাইনে করছি তখন ভালো কথা আমাদের সিলেক্টর লাগছে না, কিন্তু আমরা যখন এইখানে সিএসএস করব তখন আমাদের মূলত আমরা কাকে ডিজাইন করতে যাচ্ছি? আমরা এই সনকে ডিজাইন করতে চাচ্ছি, পিকে ডিজাইন করতে যাচ্ছি, নাকি বাটনকে ডিজাইন করতে যাচ্ছি? এই 3টা জিনিস আমাদের লাগবে, বা আমাদের এই একটা জিনিস লাগবে যে কোনটা আমরা প্রথমত কোনটাকে ডিজাইন করব, এটা আমাদের প্রথমত লাগবে। সো কোনটাকে ডিজাইন করব এটাকে বলা হচ্ছে সিলেক্টর। তো আমরা যদি এইচটা অনকে করি বা বাটনটাকেই করি, সো এক্ষেত্রে আমাদের সিলেক্টর হিসেবে ধরা লাগবে এই যে বাটনকে। সো বাটনকে লাগছে আমাদের, এবং আমাদের এখানে বাটন দেওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে আমাদের সিএসএস এর রুলস দিয়ে আমরা ইন্টারপ্রেস করে একটু জায়গা খালি করে দিলাম। এরপরে লাগবে হচ্ছে প্রপার্টি। দেখেন আমরা একটা জিনিস ধরছি, ধরার পরে ওইটাকে আমরা কি করতে চাচ্ছি এটা আমাদের লাগবে। সো বাটনকে ধরে আমরা তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তার জায়গা বাড়াবো, নাকি তার ভিতরের স্পেস বাড়াবো, নাকি তার কালারটা চেঞ্জ করব, এটা আমার বলা লাগবে। সো আমরা অনেক ধরনের সিএসএস অ্যাপ্লাই করতে পারি। তো মূলত আমাদের কোনটা ধরা লাগবে বা কোনটা নিয়ে কাজ করা লাগবে, দেখলে আমাদের বাটনের যে ভিতরে টেক্সটটা আছে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। সো কালার চেঞ্জ করার জন্য আমাদের এখানে কালার লেখা লাগবে, এইভাবে যেখানে করছিলাম। সো এখানে আমরা কালার লিখে ফেলি। সো এই কালারটা হচ্ছে আপনার প্রপার্টি। সো প্রপার্টি দেওয়ার পরে একটা ক্লোন আসবে, তারপরে সেমিক্লোন থাকবে। এর মাঝখানে মূলত আমরা আমাদের ভ্যালুগুলো লিখব। সো ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে আমরা কালার দিতে চাচ্ছি, কিন্তু কোন কালারটা দিব এটা হচ্ছে ভ্যালুর আন্ডারে। সো আমরা ভ্যালু দিতে চাচ্ছি, অনেক প্রকার কালার আছে। আমরা রেড দিতে পারি, আমরা গ্রিন দিতে পারি, পৃথিবীর যত ধরনের কালার আছে সব এখান থেকে আমরা দিতে পারবো। সো এখন যদি আমাদের ব্রাউজারে আমরা দেখি তাহলে দেখেন আমাদের এখানে এই কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে। দেখেন আমরা একটু জুম করে নিলাম, গ্রিন হয়ে গেছে। তাহলে মূলত আমাদের একটা জিনিস ডিজাইন করতে বা একটা সিএসএস অ্যাপ্লাই করতে 3 ধরনের জিনিস লাগছে। প্রথমত সিলেক্টর, এরপরে হচ্ছে আমাদের প্রপার্টি এবং আমাদের ভ্যালু। সো আমরা ইনলাইনটাও দেখে নিলাম এবং সাথে সাথে আমাদের এই ইন্টারনালটাও দেখে নিলাম। সো এখন আমাদের বাদ রয়েছে এক্সটার্নাল সিএসএস। সো এক্সটার্নাল সিএসএস আমরা কিভাবে ইউজ করব? দেখেন এক্সটার্নাল মানে বাইরে থেকে আসবে এবং বাইরে কোনো ফাইল থেকে আসবে। সো আমাদের কি ফাইল থেকে আসবে এটা আমাদের এখানে লিখতে হবে। সো যেহেতু আমরা স্টাইল করব, স্টাইল শিটের জন্য আমাদের আলাদা একটা
ফাইল লাগবে, সেই ফাইল এক্সটেনশন হচ্ছে .css। সো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি দেখেন। সো এটার নাম দেবো হচ্ছে আমরা style.css দিয়ে আমরা ইন্টার দিয়ে দিচ্ছি। ইন্টার দেওয়ার পর দেখেন এখানে আমাদের মূলত সিএসএস অ্যাপ্লাই করা লাগবে। সো এটাও 100% আমাদের ইন্টারনালের মতো। ইন্টারনালে আমাদের তিনটা জিনিস লাগছে, একটা প্রথমে সিলেক্টর, তারপরে প্রপার্টি আর ভ্যালু। সো আমরা এখানেও করে ফেলতে পারছি দেখেন। প্রথমে আমাদের লাগবে হচ্ছে সিলেক্টর। সো আমরা সিলেক্টর কাকে ধরবো, এইচ অনকে ধরবো। এখন দেখেন সিলেক্টর এইচ অন। সো আমরা এখান থেকে এইচ অন করে দিলাম, দিয়ে সো এখানে আমরা কালারটা দিয়ে দিচ্ছি দেখেন, কালার দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, আমরা এটা দিয়ে দিলাম। সো এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করি দেখবেন এইচ অনের কোনো ধরনের কোনো কালারই হয়নি। সো আমরা দেখেন এখানে সিএসএস করেছি, এখানে এইচটিএমএল করেছি, কিন্তু এইচটিএমএল এবং সিএসএস এর ভিতরে কোনো ধরনের কোনো লিঙ্ক করি নাই। সো আমাদের লিঙ্ক করা লাগবে, লিঙ্ক না করলে তো হবে না, বা কানেকশন করতে হবে। সো এই স্টাইলটা আমরা একটু ক্লজ করে নিচ্ছি, ছোট করে নিলাম, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ইন্টার দিয়ে আমরা লিঙ্ক করব। সো লিঙ্ক করার জন্য আমরা এখানে LINK এটা দিয়ে দিচ্ছি। দেখেন লিঙ্ক কোথায় হবে, সিএসএস, অবশ্যই সিএসএস দিব, এইটা দিব। দিলে দেখেন এখানে রিলেশন স্টাইল শিট থাকবে এবং হাইপার রেফারেন্স, মানে কোথা থেকে আসবে, এটা হচ্ছে style.css। দেখেন এটা চলে আসছে। সো এটা কিন্তু অটোমেটিক আসবে না, এখানে আপনার নাম দিলে এখানে নাম চেঞ্জ করে দেওয়া লাগবে, কারণ এখানে এই যে style.css এটা ডিফল্টভাবেই আসে। সো আমরা ওইভাবে style.css আগে থেকেও করতে পারি এখানে। সো এখানে যদি আপনারা স্টাইল না দিয়ে আপনার নাম .css দেন, তাহলে এখানেও আপনার নাম .css দেওয়া লাগবে এবং ফাইলটা পাশাপাশি থাকা লাগবে। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট ওপেন করি, দেখেন আমাদের ওয়েবসাইটের এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে।